আমি তোমাদেরকে এইটা গ্যারান্টি দিতে পারি, এই ভিডিওটা দেখার পরে তুমি 15 দিনে একটা চমৎকার কামব্যাক করতে পারবা। কিছু রুলস এন্ড রেগুলেশন তোমার মেনে চলা উচিত এই শেষ সময়টুকুতে। তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু এখানে সুন্দর করে সাজানো আছে। সো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটাতে থাকো, আই থিঙ্ক তোমাদের অনেকটাই এই জায়গাটাতে হেল্প হবে। এখন কথা হচ্ছে এই ভিডিওটা কারা দেখবে আর কারা দেখবে না। দেখো 15 দিনে কামব্যাক বলতে এটা কাদের কাজে আসবে? তোমার যদি মোটামুটি বেসিক ক্লিয়ার থাকে মোটামুটি লেভেলের, এবং তোমার পড়াশোনা যদি 50% কমপ্লিট থাকে, অর্থাৎ শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস মিলিয়ে যদি তোমার 50% কমপ্লিট থাকে, তাহলেই কেবলমাত্র এই ভিডিওটা তোমার দেখা উচিত। আদারওয়াইজ এই ভিডিওটা তোমার খুব একটা কাজে লাগবে না। বাট প্রসেসগুলো এভরিহোয়ার, এই প্রসেসগুলো সবারই কাজে লাগবে, বাট এই পাবলিক যারা আছে তাদের ক্ষেত্রে একটা বেশি ইফেক্টিভলি কাজে লাগবে। সো আমি তোমাদের জাহিদ ভাইয়া, পড়াশোনা করছি সাস্টেইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। স্টার্ট করি। কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তোমার মেনে চলা উচিত এই শেষ সময়টুকুতে। যে কোনো কাজের যখন তুমি অল্প সময়ের ভিতরে ভালো একটা আউটপুট পেতে চাবা, ডেফিনেটলি তোমার একটু বেশি কাজ করতে হবে, বেশি শ্রম দিতে হবে। ওই শ্রমের জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলাটা আবশ্যকীয়। কি সেটা? পার ডে 16 ঘন্টা করে পড়া উচিত তোমার, এছাড়া আসলে উপায় নাই। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়ান রুম রুলস, অর্থাৎ তুমি একটা রুমের মধ্যে আবদ্ধ হয়ে যাবা এবং ওই রুমের বাইরে তুমি প্রয়োজন ছাড়া বের হবা না। রুমটা হচ্ছে তোমার আগামী যে কয়টা দিন পরীক্ষার আছে, অ্যাটলিস্ট 15 থেকে 16 দিন, এই দিনটাতে তুমি এই রুম থেকে প্রয়োজন ছাড়া, খুব জরুরি প্রয়োজন ছাড়া বের হবা না। এই রুলসটা মেনে চলতে হবে। ফোকাস। দেখো এই মুহূর্তে তোমার মানসিক পরিপক্কতা অনেক জরুরি। আমি এখানে একটা ছোট্ট করে লিখে দিছি। দেখো তুমি যখন একটা কি বলা যায় কম সময়ের ভিতরে একটা বড় জিনিস হাসিল করতে চাচ্ছ, বা একটু কম সময়ে বেশি লোড নিতে চাচ্ছ পড়াশোনার ক্ষেত্রে যদি বলি, তো ওই সময়টুকুতে তোমার মানসিক পরিপক্কতা ফার্স্ট অফ অল জরুরি। তুমি যদি মানসিকভাবে তুমি পরিপক্ক না হও, তাহলে এই জায়গাটাতে তোমার একদিন পর বা 2 দিন পর বা 3 দিনের দিন ছিটকে পড়ে যাবে। এই জন্য কী করতে পারো? সব কিছুরই সমাধান আছে। দেখো, ডিস্ট্রাকশন, ওভার থিঙ্কিং। ডিস্ট্রাকশন বলতে তোমার এই মুহূর্তে যদি তোমার সোশ্যাল মিডিয়াতে অ্যাডিকশন থাকে, কিংবা কোনো একটা গেমিংয়ে তুমি অ্যাডিকশন থাকে, অথবা তোমার যদি অন্য কোনো প্রবলেম থাকে যেটার কারণে তুমি পড়াশোনায় ফোকাসড হইতে পারতেছো না, হ্যাঁ, ওই জিনিসটা থেকে তুমি নিজেকে ডিটাচড করে ফেলবা। ওভার থিঙ্কিং হচ্ছে একটা বড় হাতিয়ার এই জায়গাটাতে তোমার ডিস্ট্রাকশন বাড়ানোর ক্ষেত্রে। সো ওভার থিঙ্কিং কমানোর জন্য তোমাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন পালন করা লাগবে, যেটা আমি পরবর্তীতে বলতেছি, আমার সাথেই থাকো। আচ্ছা, তারপর হচ্ছে ডেইলি এক্সাম দেওয়ার মানসিকতা, এটা তোমাকে অবশ্যই এখন থেকে ক্রিয়েট করে রাখতে হবে। আচ্ছা, এবার আসে হচ্ছে মেটেরিয়ালসে, তোমার কি কি মেটেরিয়ালস লাগবে এই মুহূর্তটাতে। ওকে, দেখো সাস্ট প্লাস উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক। কেন, কিভাবে, এটা আমি পরে দেখাচ্ছি, তুমি জাস্ট মেটেরিয়ালসগুলো কি কি লাগতেছে এটা দেখো। তারপর হচ্ছে ক্যালকুলেটর উইথ ট্রিক্স, তোমার ক্যালকুলেটর একটা লাগবে। এখন ক্যালকুলেটর, কোন ক্যালকুলেটর তুমি নিবা? সাস্টে কিন্তু তাদের ওয়েবসাইটে ক্যালকুলেটর একটা লিস্ট দিয়ে দেয় পরীক্ষার 1 সপ্তাহ আগে। সো ওইটা দেখে তুমি ক্যালকুলেটরটা নিতে পারো। বাট ক্যালকুলেটর যদি প্রোগ্রামেবল না হয়, বাকি সব ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবা। আমাদের বাজারে যত ক্যালকুলেটর আছে সবগুলো কিন্তু প্রোগ্রাম ছাড়াই। সো তুমি মানে ইজিলি তুমি যেগুলো নিয়ে এখন পড়াশোনা করতেছো ওইগুলো নিতে পারবা সাস্টে। আচ্ছা, তারপর হচ্ছে নট ম্যান্ডেটরি। এগুলা হচ্ছে কারা নিবে? যারা অ্যাডভান্স লেভেলে আছে, যাদের পড়াশোনা কমপ্লিট মোটামুটি, তারা হচ্ছে এই বইগুলো ইউজ করতে পারে, যেটা আমি লিখছি। টেক্সট বই হাজারি স্যারের বই, ইসাক স্যারের বই, কেতাব স্যারের বই। বায়োলজির ক্ষেত্রে হয়তো বা গাজী আজমল হাসান স্যারের বই। এই বইগুলো থেকে কিভাবে কি পড়বা ওইটাও আমি পরে বলে দিচ্ছি। মেটেরিয়ালসগুলো দেখো কী কী। তারপর হচ্ছে একটা ক্লাস থাকলে তোমার জন্য ভালো হয়, যে ক্লাসগুলোতে অ্যাটলিস্ট 10 বছরের অ্যানালিসিস করা প্রবলেম সলভিং থাকবে। আচ্ছা, ওইটাতে আমি পরে আসতেছি। আমি এখন হচ্ছে তোমাদেরকে প্রসেসটা দেখাই। মেটেরিয়ালস গেল, রুলস অ্যান্ড রেগুলেশন গেল, এখন হচ্ছে তোমাদের প্রসেসটা কেমন হওয়া উচিত এই মুহূর্তটাতে। কাদের জন্য? যাদের মোটামুটি বেসিক আছে এবং যারা 50% পড়াশোনা গুছায় নিছে। এই মুহূর্তে একটা কম্প্যাক্ট গাইডলাইন মেনে সে হয়তোবা 100% নিজের প্রস্তুতিটাকে ঝালাই করে নিতে পারে। প্রসেসটা কি? দেখো, 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস তোমাকে মাস্ট দেখে যাওয়া লাগবে। কারণ তুমি যদি শেষ মুহূর্তে সব কিছু পড়ে যাও, তাহলে তোমার ব্রেইন আসলে সব তথ্য মাথা রাখতে পারবে না, এবং এটা আসলে ভালো বা কি বলা যায় একজন সচেতন স্টুডেন্টের জন্য এটা কাম্য নয়। কারণ তুমি নিশ্চয়ই জানো, সাস্টে মানে সকল টিচার যদি একসাথে মিলে জিলে চান যে আমরা 5000 টপিক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে 5000-এর উপরেও আছে টপিক, তাই না? এই সবগুলো টপিক থেকে কোয়েশ্চেন করব, কারোর পক্ষেই পসিবল না। হিউম্যান বিইংয়ের পক্ষে পসিবল না। তাদের লিমিটেশন হচ্ছে 80টা এমসিকিউ দিবেন। সো তুমি যদি 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যাও, তাহলে এক্স্যাক্টলি তুমি তাই পড়ে যাচ্ছ যেগুলো পরীক্ষার হলে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তাই না?
যেটা আমি এখানে লিখছি। দেখো এখন যদি এমন হয়ে থাকে যে ভাই আমি আসলে 10 বছরের কোয়েশ্চেন ভালো মতো প্রপার ওয়েতে সলভ করে যাইনি, কিংবা দু একটা করতে যেয়ে দেখছি প্রবলেমগুলো সলভ হচ্ছে না, আমি ডিপ্রেশনে ফেলে রাখছি, তোমার ক্ষেত্রে এই মুহূর্তে ফরজ যেটা সেটা হলো আমাদের যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে, 25টা ক্লাসে আমরা ফুল সিলেবাসের উপরে 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দিছি, যেটা তোমার দেখতে 25 ঘন্টা লাগবে, অর্থাৎ তোমার আশা করি 3 থেকে 4 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। তার মানে তুমি যদি শেষ মুহূর্তটাতে 3 থেকে 4 দিন খরচ করে আমাদের এই ক্লাসগুলো দেখে যাও, তাহলে তুমি শিওর থাকতে পারো তুমি যেমন 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস এই জায়গাটাতে তুমি করে গেলা, সাথে তুমি রুয়েট কুয়েট বুয়েটের সিমিলার টাইপের প্রবলেমও তুমি সব দেখে নিচ্ছ এই জায়গাটাতে। এতে তোমার একটা হোল একটা রিভাইজ হয়ে যায় এবং সাথে সাথে তোমার প্রস্তুতিটা গুছানো হয়ে যায়। আর যারা অ্যাডভান্স লেভেলে আছে তাদের ঝালাই হয়ে যায়, আচ্ছা আমি শেষ মুহূর্তটাতে ক্লাসগুলো একটু টেনে দেখে গেলাম, ওকে আমি এই ফর্মুলাগুলো বুঝছি, ভাইরা এই ফর্মুলাগুলো দেখাচ্ছেন, এগুলো বুঝছি। এখানে ক্লাস নিচ্ছেন কারা? সাস্টের সিএসসি, সাস্টের আইপি, বুয়েটের ভাই, অনেক অভিজ্ঞ টিচার এই জায়গাটাতে অ্যানালাইসিস করে ক্লাস নিচ্ছেন এবং আমরা লাইভ ক্লাস এখনও নিচ্ছি। আমরা আজকে যদি ভিডিও আপলোড করি, অর্থাৎ আজকে 9 তারিখ, আজকে রাতেও আমরা কিন্তু অর্গানিক কেমিস্ট্রির উপরে লাইভ ক্লাস নিচ্ছি। সো তোমরা যখনই ভিডিওটা দেখো তখনই দ্রুত ভর্তি হয়ে যাও। শুধুমাত্র ক্লাসের দাম পড়বে 320 টাকা, আর যদি এক্সাম সহ কেউ নিতে চাও তখন পুরাটার দাম পড়বে হচ্ছে 400 টাকা। ওকে, আমরা অনেক কমাইয়ে দিছি দামটা। আচ্ছা, এবার আসা হচ্ছে পরবর্তী প্রসেসটা কি? প্র্যাকটিস। তুমি প্র্যাকটিস করবা কই থেকে? প্র্যাকটিস করবা হচ্ছে 10 বছরে অ্যানালাইসিস করা যে প্রবলেমগুলো তুমি সব দেখছো কিংবা প্রথমবার ট্রাই করছো, ওইগুলো থেকে আবার সলভ করবা। এতে তোমার কয়েকবার করে ঝালাই হয়ে যাবে, তাই না? একবার দেখলে তো নিশ্চয়ই মাথার মধ্যে সেট হয় না, এটা তো তোমরা জানো মানো, তাই না? সো ডেফিনেটলি আরেকবার ওই জায়গা থেকে প্র্যাকটিস করলে বেটার হয়। আচ্ছা, এবার আসা হচ্ছে এক্সাম। এই এক্সামের জরুরিটা কতটুকু হয়তো বা অনেকেই রিলেট করতে পারে না। এটা রিলেট করার জন্য আমি তোমাকে বলবো, তুমি আজকে রাতে একটা পরীক্ষায় বসো, নিজে র্যান্ডমলি পরীক্ষা দিতে যায়, দেখো যে তুমি কি ধরনের ডিফিকাল্টিস ফেস করতেছো। দেখবা যে 80টা এমসিকিউ তুমি 1.5 ঘন্টার ভিতরে সলভ করতেই পারতেছো না, কিংবা অনেক নতুন ডিফিকাল্টিস ইন্ডিভিজুয়ালি তুমি খুঁজে পাবা। সো ওই প্রবলেম আর ডিফিকাল্টিসগুলো যদি তুমি আগে থেকেই জানো, তাহলে ওইটা রিমুভ করার জন্য সামনে হিউজ সময় আছে না? সো তোমার আগে থেকে উইকনেস, তোমার ডিফিকাল্টিসগুলো বোঝার জন্য এবং পরীক্ষার জন্য নিজেকে পরিপক্ক করার জন্য ডেফিনেটলি এক্সাম দেওয়াটা এই জায়গাটাতে জরুরি। সো আমাদের এখানে স্ট্যান্ডার্ড এক্সাম আছে মাত্র 400 টাকার ভিতরে, আমরা পুরা প্যাকেজ আকারে দিয়ে দিচ্ছি। এটা একটা বিগ অফার। এই জিনিসটা যদি তোমরা হাতছাড়া করো তাহলে হয়তো বা পরবর্তীতে আফসোস করবা, কারণ বাজারের সব থেকে প্রিসাইজ কোর্স আমাদের, আমরা দীর্ঘদিন ধরে এই জায়গাটাতে কাজ করতেছি এবং সাস্টের ডেডিকেটেড ভাইয়ারা এই জায়গাতে ক্লাস নিচ্ছেন এবং এই জায়গাটাতে প্রায় 700+ স্টুডেন্ট ভর্তি আছে। ওকে, ওই জায়গা থেকে দেখো সাস্ট প্লাস উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং, তুমি যখন এক্সাম দিলা, এক্সাম দেওয়ার পরে তুমি ডেফিনেটলি আরেকবার প্র্যাকটিস করা জরুরি, কারণ তুমি এক্সাম দিয়ে দিছো, এক্সাম দেওয়ার পরে তুমি যেই প্রবলেমগুলোতে ডিফিকাল্টিস ফেস করছো, যেগুলোতে প্রবলেম ফেস মনে করছো, ওইগুলো তুমি আবার প্র্যাকটিস করে যাওয়া লাগবে। তুমি যদি এক্সাম দেওয়ার পরে প্রবলেমটা সলভই না করো, তাহলে কিভাবে তুমি আসলে তোমার উইকনেসটা দূর করবা? এই জন্য আবার তুমি প্র্যাকটিস করবা কই থেকে? সাস্টের কোয়েশ্চেন প্লাস উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন, যেটা আমরা আমাদের ক্লাসে যথেষ্ট পরিমাণে নিছি। আমাদের ক্লাসগুলোই এনাফ। আমরা যেহেতু বিগত বছরগুলো অ্যানালাইসিস করে কোয়েশ্চেন নিচ্ছি, সো আমরা এখানে তোমাদেরকে প্রায় 90% টাইপ কমনের নিশ্চয়তা দিচ্ছি আমরা যা টপিক পড়াইছি সেখান থেকে। সো তুমি কেন মাত্র 320 টাকা অথবা 400 টাকা দিয়ে তুমি তোমার এই অপরচুনিটিটা মিস করতে চাবা? আমি জানি না আসলে। সো এই মুহূর্তে তুমি যখন এক্সাম দিলা, এক্সাম দেওয়ার পরে উইকনেস নিয়ে কাজ করলা, কাজ করার পরে তুমি আবার কি করবা? আবার তুমি এক্সামই দিবা। আবার তুমি কি দিবা? এক্সাম দিবা। কেন? তুমি যেহেতু দেখো একটা প্রসেসে আগাইছো, যে তুমি কোয়েশ্চেন সলভ করলা, প্র্যাকটিস করলা, এক্সাম দিলা, আবার প্র্যাকটিস করলা, এখন আবার এক্সাম দিয়ে তুমি তোমার ইফিসিয়েন্সিটা দেখবা না, অ্যাকুরেসি রেটটা দেখবা না, কতটুকু অ্যাকুরেসি রেট হয়েছে তোমার, সেটা তো ডেফিনেটলি তোমার দেখা জরুরি। এই জন্য তুমি আবার এক্সাম দিবা। ওকে, আর এই এক্সামে তুমি ডেফিনেটলি অনেক ভালো মার্কস আর্ন করতে পারবা। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমি কিছু জিনিস সাইডে লিখে রাখছি, খেয়াল করো। অ্যাভয়েড ক্রিটিক্যাল প্রবলেম। এই মুহূর্তটাতে কোনো একটা পার্টিকুলার প্রবলেমে বসে সময় নষ্ট করা যাবে না, যেহেতু সময় হাতে কম। সো খুব ক্রিটিক্যাল প্রবলেম তুমি অ্যাভয়েড করবা। এরপরে হচ্ছে ডিপ্রেশন এই মুহূর্তে আসাই যাবে না। অর্থাৎ তুমি নিজেকে একটা গিনিপিক হিসেবে চিন্তা করো, যেই প্রোডাক্টের কাজ হচ্ছে শুধুমাত্র পড়াশোনা করা, এই গাইডলাইনগুলো মেনে চলা। ইমোশন, তারপর স্ট্রেস, ফ্রাস্ট্রেশন, এই জিনিসগুলো থাকবেই, বাট নিজেকে একটু কি বলা যায় রুলসের ভিতরে নিয়ে আসো, যে রুলসটা তুমি আগামী কিছুদিন মেনে চলবা। পরীক্ষা দেওয়ার পরে তো তুমি ফ্রি, তাই না? তখন তুমি ডিপ্রেস থাকো, ফ্রাস্ট্রেটেড থাকো,
দুনিয়ার সব কিছু তখন হোক, বাট পরীক্ষার আগে যাতে তুমি তোমার নিজেকে একটা বাই প্রোডাক্ট হিসাবে পড়াশোনার মতো করে চালায় নাও, যেটা আমরা এই জায়গাটাতে বুঝাইলাম এই মুহূর্তে, এইটাই যাতে মেনে চলতে পারো। ওকে, তারপর হচ্ছে ওটাই বলে দিছি এই জায়গাটাতে। আচ্ছা, এবার হচ্ছে আমি আমার কোর্স নিয়ে আরও কিছু কথাবার্তা বলতে চাই, কারণ ডেফিনেটলি তুমি একটা কোর্সে ভর্তি হওয়ার আগে সেখানকার যে কন্টেন্ট, সেখানকারগুলো ফিচার্স, ওগুলো অবশ্যই তোমাকে দেখা উচিত। ফার্স্ট অফ অল, আমরা 10 বছরের কোয়েশ্চেন যখন এখানে অ্যানালাইসিস করে দিচ্ছি, ওইটাও মাথায় রাখা উচিত তোমার। এই প্রবলেমগুলো আমরা শুধুমাত্র র্যান্ডমলি সলভ করে দিচ্ছি না, আমরা বেসিক সহ দেখাচ্ছি। একটা প্রবলেম সলভ করতে আমরা যতটুকু বেসিক লাগে ততটুকুই দেখাচ্ছি। তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলো ডেসক্রিপশনে যেয়ে দেখে নিতে পারো, তবে ইউটিউবে অনেক ফ্রি ভিডিও আমরা অলরেডি প্রোভাইড করছি। এরপর হচ্ছে বেসিক, এটা তো বলে দিলাম। তারপর যেহেতু ক্লাস সংখ্যা এই জায়গাটাতে অত্যন্ত কম এবং ডিউরেশনও কম, সো বুঝতেই পারতেছো এটা কাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ। অর্থাৎ শেষ মুহূর্তে একটা চূড়ান্ত লেভেলের প্রস্তুতি নেওয়ার জন্য এটা অনেক বেশি কাজ করবে। যেহেতু ক্লাস সংখ্যা কম, ডিউরেশন কম, তোমার হাতে সময়ও কম, জিনিসটা কিন্তু একদম খাপে খাপ মিলে যাচ্ছে। ওকে, তারপর হচ্ছে লাইভ ক্লাস তো বললামই, আমরা 9 তারিখ থেকে আজকে যদি ভিডিও আপলোড করি, আমরা আজকে রাতে আবার অর্গানিকের উপরে স্পেশালিস্ট টিচার দিয়ে আমরা অর্গানিকের উপর আবার লাইভ ক্লাস নিচ্ছি। তারপর হচ্ছে এক্সামও আছে, সো 400 টাকা দিয়ে এই পুরো কম্বো নিতে পারবা, এবং 320 টাকা দিয়ে তুমি পুরো ক্লাস নিতে পারবা। এই 320 টাকার যে অফার, এটা হচ্ছে একদম পরীক্ষার 1 সপ্তাহ আগে পর্যন্ত চলবে। আর 400 টাকার অফার হচ্ছে প্রথম 20 জনের ক্ষেত্রে চলবে। প্রথম 20 জন যদি 400 টাকা দিয়ে নিয়ে নেয়, তাহলে আমরা অফারটা ক্লোজ করে দিব। সো দ্রুতই ভর্তি হয়ে যাও, এটা ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা, আমরা যদি সামারি করি পুরো জিনিসটা, তাহলে প্রসেসটা নিয়ে যদি আলোচনা করি, দেখো প্রথমে হচ্ছে আমাদের রুলস গেল, মেটেরিয়ালস গেল, প্রসেস। এই প্রসেস নিয়ে যদি আরেকটু সামারি করি, ফার্স্ট অফ অল তুমি 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা। কই থেকে করবা? আমাদের ক্লাস থেকে করতে পারো, অথবা নিজে থেকে করতে পারো যদি তোমার যথেষ্ট পরিমাণ সময় থাকে। তারপর হচ্ছে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস কই থেকে করবা? প্র্যাকটিস করবা উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক এবং সাস্টের কোয়েশ্চেন ব্যাংক থেকে। তারপর হচ্ছে কি করবা? এক্সাম দিবা। ঠিক আছে, এক্সাম দিবা সাস্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দিয়ে, তাই না? বাজারে হয়তো বা এরকম এক্সাম স্ট্যান্ডার্ডের নাই, সো আমাদের এই কোর্সটাতে আছে, আমাদের কোর্সটা নিতে পারো, অথবা তুমি একটা মডেল টেস্ট কিনে নিতে পারো যদি বাজারে থাকে আর কি, আমার জানা নাই আছে কিনা। তারপর হচ্ছে আবার প্র্যাকটিস। তুমি এক্সাম দিয়ে প্রবলেমগুলো যেগুলো পাবা, উইকনেস যেগুলো পাবা, ওগুলো প্র্যাকটিস করবা। হ্যাঁ, এই হচ্ছে তোমার মোটামুটি লেভেলের একটা সামারি। সো আশা করি তোমরা পুরো জিনিসটা বুঝতে পারছো, যদিও ভিডিওটা একটু লেন্দি ছিল। আমি তোমাদেরকে এইটা গ্যারান্টি দিতে পারি, এই ভিডিওটা দেখার পরে তুমি 15 দিনে একটা চমৎকার কামব্যাক করতে পারবা, যদি তোমার যথেষ্ট পরিমাণ ইচ্ছা এবং তোমার স্বপ্ন যদি থাকে। যেহেতু সাস্ট হচ্ছে বাংলাদেশের একটা অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অনেক অনেক সমাদৃত দেশে। সো আমি তোমাদেরকে আহ্বান জানাবো, পুরা ভিডিওটা চমৎকারভাবে আবার দেখো, নোট ডাউন করো ভাই কি বলতেছে। সো এভাবে করে যদি তুমি মেনে চলতে পারো, ইনশাল্লাহ তুমি একটা সিট কনফার্ম করে ফেলতে পারবা। আল্লাহ হাফেজ।